আলু ভাজা করছে এখন মাংসটা রান্না করবো আমি, কিন্তু এখানে এখন হবে না কারণ আজান দিয়ে দিয়েছে। এখানে চলে এসছে মাংসর কষা, সেটা আমি রান্না করছি। আর কালারটা দেখো, খালি কালারটা খালি জাস্ট দেখো তোমরা, জাস্ট লাল লাল ঝাল ঝাল। আমার মা ডাকছে কেন দেখতো? সেই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি পিকনিক করতে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত হাঁড়ি কড়ি রেখা রয়েছে, এখানটা আমার মাথা হাত দিয়ে দিয়েছে, আর এখানটা পরিষ্কার করা হয়েছে। আর এখানে চলছে কাজ, আর এখানে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা করব পিকনিক। তো ভিডিওটার সঙ্গে থাকো শেষ পর্যন্ত। এখানে আমি আর মারুছি, ফোনটা পড়ে গেলে খ্যার বাড়ি যাবে, কিছু করার নেই। বৃন্দাবনে গিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কাটা হচ্ছে, আমি চালাচ্ছি, আমি কাটবো এখন গাজরটা কাটা হয়ে গেছে, এবার কাটবো হচ্ছে ক্যাপসিকাম, আর খুব এখানে ছাড়ছে পেঁয়াজ। তোরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে সায়নী পোদ্দার, আর এখানে গান চালানো হবে। তো সঙ্গে থাকবো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এদিন কিন্তু সবাই মোটামুটি অনেকেই অনেক রকম ভাবে কাজ করেছে এবং হেল্প করেছে। এদিকে শুভম গ্যাসটা জ্বালিয়ে দিল, যদিও একা গ্যাসটা জ্বালায়নি, এখানে আমার মাও ছিল, মা চলে গেছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে কাজ করছি, আর সবাই মিলে একসাথে কাজ করার একটা আনন্দটাই আলাদা বললাম। তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি, আর যেসব কিছুই ভিডিওতে দেখাতে পারিনি, কারণ একা ভিডিও করা প্লাস এত কিছু করা পসিবল না। আর এইদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। আলু ভাজা নয়, এক্স্যাক্টলি ওটা মাংসের আলু, যেমন মা বলে দিচ্ছে মাংসের আলু ভাজা করছে, তখন মাংসটা রান্না করবো আমি, কিন্তু এখানে এখন হবে না কারণ আজান দিয়ে দিয়েছে। কেন? তো এইদিকে তো সায়ন কোনো কাজই করছিল না, ওই জন্য সায়নকে বললাম একটু কড়াটা ধরতে। ও তো কোনো কাজ টাজ করেই না, ওই জন্য একটু কড়াটা ধরে দিল। তো শুভমও মোটামুটি কাজ করেছে, শুভম একটু আলুর খোসা ছাড়িয়েছে আর কয়েকটা রসুন, কারণ ও নাকি রসুন ছাড়াতে পারে না, তাই জন্য ওকে একটু শেখাতে হলো, ছোট মানুষ তো। আর এদিকে একটু কড়াটা ধরতে বলেছিলাম। তাই আর কি আড্ডার মধ্যে সবাই বেশ কাজ বাজ করছিল। বাদুরগুলো ছাদে উঠেছে, তো আমি তো উঠতেই পারবো না সারা জীবন। এখানে আমার বাড়ির সামনে একটা সুইমিং পুল রয়েছে। তো এদিকে রান্না হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সায়নীকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি বলছিলাম যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ জানি আমি একটু বেশি ভালো রান্না করি, তাই জন্য আর নিজের প্রশংসাটা নিজে করলাম না। আর এদিকে সায়নীর যেহেতু বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য সায়নীকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওরা করছিল কাজ, কারণ ওরা কোনো কাজই করছিল না। আর অস্মিত তাও একটু কাজ করেছে, কিন্তু অর্পিত একদমই কাজ করেনি, কারণ অর্পিতের মনটা খুবই খারাপ ছিল আমার মতো। আর এদিকে আমি কাটছিলাম স্যালাড। আর এখানে এখন খেলা হবে ট্রুথ অ্যান্ড ডেয়ার। এটা কেক, সরি এটা কেক, আর ওটা বাস। তোকে একটা খেতে হবে, একটাতে বসতে হবে। তো তুই কোনটাতে বসে কোনটা খাবি? কোনটাতে বসবো কোনটাতে খাবো? কোনটা খাবি? কেকে তো বসা যায় না, না যেটাই হোক কেকে বসা যায়। আর বাস খাওয়া, তাই তো? তাহলে বাস খেতে হবে। যেটা যে কোনো ইচ্ছে, তোর ইচ্ছে, যে যেটা হোক একটাতে বসতে হবে, একটা খেতে হবে। তোর মুখ দেখা যাচ্ছে না ভিডিওতে। বাসে বসে নেবো, এদিকে দে, বসে নেবো। এদিকে দে ফোনটা দে, আমি তোকে ভিডিওটা করে দিচ্ছি। না কেন খাড়ায় বসবো কেন? মিডিলে বসবো আমরা। কেকের উপরটা শাড়ি দিতে হবে হ্যাঁ। না, আমরা কন্ডিশন বলে দিই। কেন? তোমরা তো
বাজি ছোড়াও কুটু। এখন শুভমের পড়েছে না ভাই এইসব ভিডিও করলাম আমি না, তোমাকে তো ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে আমাদের। ক্ষমা চাইতে হবে, ক্যামেরার সামনে এটা বলা ছিল না কিন্তু। হ্যাঁ ক্যামেরা অফ ক্যামেরা হবে। এটা না থোড়ি ছাড়বে, এটা বারবার দেখবে। হ্যাঁ এটা করতে হবে। না না এমনি বল, হাত জোর করে বল। হাত জোর করে বলতে হবে। হ্যাঁ, বল। মাথাটা একটু ঠেকিয়ে দিই, ঠিক আছে অভিরূপা? কি হলো, লাভ করেছিস কেন? না না এটাও ধ্যান করছে। হ্যাঁ আরে আচ্ছা অভিরূপা, হ্যাঁ। আমি জানি না যে আমি কি ভুল করেছি, Sigma তাও আমি Power। ক্ষমা চাই। ঠিক না, আছে আমি ঠিক ভুল করে আছে। যাই না, কিন্তু তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ। ভবিষ্যতে ভুল করার জন্য। বোতলটা কই গেল বলো? তো তোমরা তো দেখতেই পেলে আমাকে কত কন্ডিশনে রাখা হয়েছিল, এটা না সেটা, ওটা না ওটা, দেন তাও আমি জিতে পেরেছি যেহেতু আমি বাংলায় থাকি তাই জন্য। তো তারপরে ওদের খিদে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 মতো। তো এই নিয়ে একটা অলরেডি আমি শর্টস হয়তো আপলোড করব। আর জানোই তো কত সুন্দরী, দেখতেই পাচ্ছ। মানে আমার তো বাড়িতেই আছে, তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবার, ওরা বাড়ি যাবে। মা খাচ্ছে এখন, কি হয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই